ঋদ্ধিমার সলিড স্টার্টে শুরু থেকেই কিন্তু আমি ওকে ব্রকলি দিতাম। তো ব্রকলি শুরুর দিকে আমি ওকে পিওরই দিতাম, ও বেশ ভালো খেত, ব্রকলি বেশ পছন্দ করে। আর এখনও 10 মান্থ কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ের একটা দিনের দুপুরের মিল আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিছুটা ব্রকলি, কিছুটা গাজর আমি কেটে নিয়েছি, আর সাথে এখানে যোগ করলাম 2 টেবিল স্পুন মতো চাল। প্রতিটা ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে 7 থেকে 8 বার মতো। তারপরে এই রকমই পাত্রে আমি বেশি করে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর এখানে আমি ফিগারোর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি ওই 1 টিস্পুন মতো। যেহেতু বাচ্চা, একদমই মাত্রা অল্প। অলিভ অয়েল কিন্তু বাচ্চাদের খাবারে ব্যবহার করা যেতে পারে, এটা সম্পূর্ণই হেলদি। এখানে মাম্মার যেহেতু টিদিং টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেই কারণে আমি বাড়িতে বানিয়েছিলাম এই ড্রাই ফ্রুটসের বরফিগুলো। তো নেক্সট টাইম আমি তোমাদের সাথে এই হোমমেড ড্রাই ফ্রুটসের বরফি বা ড্রাই ফ্রুটসের লাড্ডুর রেসিপি নেক্সট টাইম শেয়ার করব। মাম্মা ব্যাপারটা বেশ এনজয় করছিল, তবে দাঁত তো এখনও ওঠেনি, মাড়ি দিয়ে একটু একটু করে কাটার চেষ্টা করছিল, হাসছিল, ভীষণ মজা করছিল। তো চলো, যাই হোক, ও তো পারলো না। আর লাস্ট টাইম আমিই খাই এটাতে আছে রাগি, ড্রাই ফ্রুটস আর খেজুর দিয়েছি। এটাতে কোনো জ্যাগরি পাউডার ইউজ করিনি আমি ওখানে, নেক্সট টাইম শেয়ার